ইতিহাসে বর্ণিত আছে যে পবিত্র কাবাঘর নির্মাণের ৪০ বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম জেরুজালেমের মসজিদুল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালামের নির্দেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। পূর্বে এর নাম ছিল বাইতুল মাকদিস। পরবর্তীতে কুরআন শরীফে এর নামকরণ করা হয় আল মসজিদুল আকসা। মসজিদুল আকসা অর্থ দূরের মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুল নববী এবং মসজিদে আকসার উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন। হাদিসে আছে, হিজরতের ১ বছর আগে ২৭ রজব মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাইতুল আকসায় উপনীত হন। এরপর বোরাকে বাইরে বেঁধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করেন এবং সেখানে ২ রাকাত নামাজ আদায় করেন।